আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্ট কোর্সের আরেকটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যাইতে হয়। পেজের ভিতরে যে ন্যাভিগেশনগুলো, এক পেজ থেকে আরেক পেজে ন্যাভিগেশনের যে সিস্টেমগুলো, সেগুলো কিভাবে যাবেন, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম স্ক্রিনে। আগের দিন কিন্তু আমরা এই পর্যন্ত করছিলাম, আপনাদের খেয়াল থাকবে যে আমরা গ্রিড ভিউগুলো করছিলাম এবং গ্রিডগুলো কিন্তু বেশ সুন্দরভাবে শো করতেছিল। আর আজকে আমরা দেখবো যে এক পেজ থেকে কীভাবে আরেক পেজে যাইতে হয়। তো তার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু এক পেজ থেকে বলছি আরেক পেজে যাব, তো তার জন্য আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। এখানে কিন্তু আমরা আগের দিন একটা পেজ ক্রিয়েট করছিলাম ইসের জন্য, ট্যাব ভিউটা দেখার জন্য, সেটা হচ্ছে সেটিং পেজ। তো আমরা আজকে আরেকটা পেজ ক্রিয়েট করে নিই। নিউ ফাইলে গেলাম, নিউ ফাইলে যাওয়ার পর SwiftUI, এবং যদি আমি আরেকটা পেজ ক্রিয়েট করি সেটার নাম দিতে পারি আমি সেকেন্ড ভিউ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সেকেন্ড পেজ নাম দিই, পেজটাকে বড় হাতে করে দিই, নেমিং কনভেনশনটা ঠিক থাকবে, এবং এটার মধ্যে আমি সেকেন্ড পেজ লিখে দিই। ওকে, তো আমাদের কিন্তু সেকেন্ড পেজটা হয়ে গেল, সেকেন্ড পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এটা ভিউ আসতেছে। এখন আমরা চলে যাই আবার প্রথমটাই, এবং আমি চাচ্ছি যে আমার যে হোটেলের যে ভিউগুলো আছে, এই ভিউগুলোতে যখন আমি ক্লিক দিব তখন এই পেজে আসবে। এমন হইতে পারে যে হোটেলের স্পেসিফিক হোটেলের ভিউতে আমি যখন ক্লিক করব তখন আরেকটা সিঙ্গুলার পেজে যাবে যেখানে ওই হোটেলটার মানে একদম ডিটেলস ইনফো দেখাবে। তো আমি তেমনও করতে পারি এটা। তাহলে ওই জিনিসটাই দেখবো কীভাবে করে। এবং নেভিগেশন করার জন্য আমাদের যেটা প্রথমে করা লাগে সেটা হলো পুরো জিনিসটাকে একটা নেভিগেশন ভিউয়ের মধ্যে নিয়ে নেওয়া লাগে। বাস নেভিগেশন ভিউয়ের মধ্যে যে জিনিসগুলো থাকবে ওইগুলো কিন্তু এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট হবে, এর বাইরেরগুলো হবে না। তো আমি সেজন্য যেটা করা লাগবে, আমি চলে যাই আমার ইনিশিয়াল ভিউতে। এই যে স্ক্রল ভিউটা আছে, স্ক্রল ভিউটাকে আমি কোলাপস করে নিলাম। কোলাপস করার সিস্টেম তো জানেন, কমান্ড অপশন দিয়ে লেফট অ্যারো, এটা দিলে এটা স্ক্রল হয়ে গেল, এটা কোলাপস হয়ে গেল। এখন আমি এখানে একটা নেভিগেশন ভিউ অ্যাড করব। নেভিগেশন ভিউ আমি অ্যাড করে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট, ব্যাস, আমার নেভিগেশন ভিউ কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমি যখন হোটেলের নামের উপরে ক্লিক দিব, এই নামটাতে ক্লিক দিব, তখন এটা আলাদা পেজে যাবে এবং ওখানে হয়তো ওই হোটেলের সমস্ত ইনফো দেখাবে। সেটাও আমরা দেখবো যে এই পেজ থেকে ওই পেজে কীভাবে ডাটা নিয়ে যায়, সেই জিনিসগুলো দেখবো। বাট আজকের টপিক হচ্ছে নেভিগেশনটা, যে আমি স্পেসিফিক হোটেলে ক্লিক দিলে ও সেকেন্ড পেজে যাবে, এটা কীভাবে করবো, এই সমস্ত জিনিস দেখবো আজকে। ওকে, তো আমি হোটেলের নামটা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি এটাকে আবার অফ করে দিই, তাহলে আমি একটু ভালো স্পেস পাবো কাজ করার জন্য। ওকে, এই যে আইটেম ডট নেম, এখানে কিন্তু হোটেলের নামটা আছে। তো আমি ঠিক এর উপরে যাব এবং এখানে অ্যাড করব নেভিগেশন লিঙ্কের এখানে যাব, অ্যান্ড তারপর অ্যাড করব ডেস্টিনেশন, টাইটেল অ্যান্ড ডেস্টিনেশন, এই জিনিসটাকে অ্যাড করব। ওকে, ডেস্টিনেশন চলে আসছে, এটাকে অফ করে দিই। এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে পুরো জিনিসটাকে, এবং ডেস্টিনেশন আমি দিয়ে দিলাম সেকেন্ড ভিউ, যেটা ওইটা আমি ডেস্টিনেশন দিয়ে দিই। সেকেন্ড পেজটাকে আমি ডেস্টিনেশনে দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। দেখেন চলে আসছে, দেখছেন? এখন যখন আমি হোটেলে ক্লিক দিলে ও কিন্তু আমার এখানে চলে আসতেছে। সুন্দর না জিনিসটা? আমি যেখানে ক্লিক দিচ্ছি ও সেখানে চলে যাচ্ছে, দেখে চলে যাচ্ছে। তাহলে আমি নেভিগেশনটা দেখলাম কিভাবে করতে হয়। এখন আমি যদি সেম সিস্টেমটা এই যে কি বলে, এই পুরো বক্সটার উপরে দিয়ে দিই, আমি যদি এই যে পুরো জে স্ট্যাকটাকে নেভিগেশন লিঙ্কের মধ্যে ঢুকাই দিই, তাহলে কি হবে, আমি এই বক্সে যেখানেই ট্যাপ করবো বা যেখানেই ক্লিক করলে এটা নেক্সট পেজে চলে যাবে। ওকে, আরেকটা জিনিস আমরা দেখে নিই, যে আমার এখানে স্পেসিফিক কিছু হোটেলের ডেটা আছে, আমি চাচ্ছি ওইটাকে নেক্সট পেজে নিয়ে যাব, সেইটা কিভাবে করতে পারি ওইটাও আমরা একটু দেখে নিব। যেমন আমি চাই আমার এখানে, আমি আগে দেখে নিতে হবে হোটেলে কী কী ডেটা আছে এখানে, সেটা একটা দেখে নিতে হবে আমাকে। এখানে আমার হোটেলের নেম আছে, রেটিং আছে, প্রাইস আছে। এখন আমি চাই যে আমি যখন নেক্সট পেজে যাবো তখন ওখানে হোটেলের নেমটা দেখাবে এবং হোটেলের রেটিংটা দেখাবে।
মানে এখান থেকে ডাটাটা ওই পেজে ট্রান্সফার হচ্ছে, সেকেন্ড পেজে ট্রান্সফার হচ্ছে। সেটা কীভাবে করতে হবে? তাহলে আমি চাচ্ছি নেম এবং রেটিংয়ের ডাটাটা যাবে, তার জন্য আমাকে এই পেজে এসে এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নিতে হবে নেম এবং রেটিংয়ের জন্য। এই যে স্ট্রাকচারটা আছে না, সেটিং ভিউ স্ট্রাকচার, এটার মধ্যে আমি কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে নিই। ভ্যারিয়েবল দিয়ে আমি নিলাম, একটা হচ্ছে নেম, এটা হবে স্ট্রিং, এবং তারপর আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এবং সেটার নাম দিলাম হচ্ছে রেটিং। ওকে, এটার নাম দিলাম রেটিং, এবং এটা হবে কি স্ট্রিং হবে এই জিনিসটা। ওকে, তাহলে এই যে সেটিং নামে যে পেজটা আছে এটার মধ্যে আমি এই দুইটা ডাটা চাচ্ছি, তার জন্য আমি এখানে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে নিলাম, এবং ভ্যারিয়েবলটা ক্রিয়েট করার পরে এখানে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে, যে পেজটা যদি লোড না হয় প্রপারলি তাহলে কিন্তু ওই পেজ থেকে ভ্যালুটা এখানে আসতেছে না, তাহলে কি করবো, এখানে ব্ল্যাঙ্ক দেখাবে না। এই জন্য আমাকে এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে হবে যেন পেজটার স্ট্রাকচারটা ভেঙে না যায়। আমি এখানে এই সেটিংয়ের মধ্যে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিই। কোনটা ডিফল্ট ভ্যালু? নেম এবং রেটিংয়ের। তো নেম এবং রেটিংয়ের আমি ডিফল্ট ভ্যালু এখানে সেট করে দিই। নেমে দিয়ে দিলাম হচ্ছে এটা ডিফল্ট নেম, নেম, অ্যান্ড রেটিংয়ে দিয়ে দিলাম ডিফল্ট, রেটিংয়ে দিয়ে দিই 0.00। ওকে, এইটা যদি আমার ডাটাটা লোড না হয় তাহলে আমার এটা দেখাবে। এখন এটা কিন্তু আমি এখানে কোথাও শো করাইনি, এখানে এখন শো করাইতে হবে এই জিনিসটা। আমি নেম এবং রেটিংয়ের জিনিসটা এখানে শো করাবো। আমি যদি এমন করি এটাকে যে হোটেল নেম, হোটেল নেম দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে নেম নামের ভ্যারিয়েবলটা আমি এখানে কল করব, তাহলে আমাকে হোটেল নেমটা দেখাবে। এখানে একটা স্পেস না, এখানে একটা কোলন দিয়ে দিই। দেখেন এখনো কিন্তু আমার ডাটা আসে না, সেই জন্য এখানে ডিফল্ট নেম এই জিনিসটা দেখাচ্ছে, এবং একইভাবে আমি রেটিংটাকেও এখানে অ্যাড করে দিব। এখানে দিয়ে দিই রেটিংটা দিয়ে দিলাম, অ্যান্ড ওকে, তো রেটিংটা এখানে চলে আসলো। আসে না এখনো, লোড হচ্ছে, আসবে এখনই চলে। এস ও আচ্ছা, এই সেটিংয়ে এই টেক্সটটা কেন এখানে আসতেছে না বলেন তো? এই সমস্ত জিনিসটা কিন্তু ভিউয়ের মধ্যে আছে, মানে সিঙ্গুলার ওয়েতে কাজ করতেছে। এখন আমাকে এটাকে একটা ভি স্ট্যাকের মধ্যে নিতে হবে, তাহলে ও বুঝবে যে এটা একটা ভি স্ট্যাক, এর মধ্যে সমস্ত ডেটা আছে ওটা ওকে শো করাইতে হবে, সেটা বুঝবে। দেখেন রেটিংটা চলে আসছে এখানে, এবং ডিফল্ট যেটা দিছি সেটা আসছে। এখন আমি যেটা করব, আমি এখানে যে কল করলাম না সেকেন্ড পেজটা, যে নেভিগেশন ভিউ, যে টেক্সটের উপর ক্লিক দিলেও সেকেন্ড পেজে যাচ্ছে, এখানে আমি এই যে পেজটা নিচ্ছি এই পেজের মধ্যে আমি এখানকার ডেটাগুলোকে পাস করে দিব। ঠিক আছে, ডেটাগুলোকে পাস করতে গেলে আমাকে ওই সেম সিস্টেমে আগাইতে হবে। নেম দিয়ে যদি আমি বলি, পেজ নেম যদি এটা দিই, দিলেও আমাকে সমস্ত ডেটা এখানে দেখাবে। কি আসতেছে, ওকে, তাহলে আমি এখানে নেমের মধ্যে কি দিয়ে দিলাম, নেমের মধ্যে যাবে হচ্ছে আইটেম ডট নেমটা যাবে নেমের মধ্যে, আর আরেকটা দিচ্ছে হচ্ছে রেটিং, রেটিং এর মধ্যে যাবে আইটেম ডট রেটিং, চলে আসলো স্পেশালের মধ্যে চলে এসে এখানে কি ভুল দেখাচ্ছে, ডাবল ব্র্যাকেট হয়ে গেছে। কি ভুল আছে সো নরমালি জিনিসপত্র অ্যাড হয়েছে, আমি প্রথমে যে দেখতে হবে এখানে আগের সিচুয়েশনে ফিরে আনি জিনিসটাকে। সেকেন্ড পেজে
ওকে 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 ওকে, আমি কি ভুল করছি দেখছেন, এখানে সেকেন্ড পেজের মধ্যে কিছু না করে সেটিং পেজের মধ্যে আমি এই সমস্ত জিনিসপত্র অ্যাড করছি, এর জন্য সমস্যাটা হচ্ছে। তো আমাকে যেটা করা লাগবে, আমি এখানে তাহলে সেটিং পেজটাকে কল করে দিই, এখন ওইটা কাভারের মধ্যে না নিয়ে এসে সেটিং পেজটাকে কল করে দিই, সেটিং পেজ নেম রেটিং। ওকে, তাহলে আমি নেমের এখানে কি দিব, নেমটা আমার কিসের মধ্যে আছে খেয়াল আছে, এই যে ফর ইসের মধ্যে আইটেমের মধ্যে কিন্তু নেমটা আছে, তাহলে আমি আইটেম ডট নেমটা দিলাম এখানে। আর রেটিং কি হবে, আইটেম ডট রেটিং, এটা হবে। তারপর আমি এখানে এটা সেভ দিয়ে দিলাম, দিলে দেখবো যে সব কিছু ওকে আছে। এখন এখন কি হবে দেখেন, এখন যদি আমি স্পেসিফিক হোটেলে যাই তাহলে কিন্তু হোটেলের নাম এবং রেটিংটা আমি সেকেন্ড পেজ দেখতে পাবো, কজ নেমে হোটেলের নেম এবং রেটিংটা সেকেন্ড পেজে গেছে। এখানে যদি আমি এটাই ক্লিক দিই, দেখেন বিডি হোটেল 4.2, এটাই যাই ঢাকা F 4.8। বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? আমি যদি একটু নিচের দিকে যাই এবং আমি যদি এটাতে যাই, ঢাকা F 4.8, মানে এইটা আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে কি দেখি যে সাপোজ একটা ই কমার্স অ্যাপ্লিকেশনে যদি উদাহরণ, ই কমার্স অ্যাপ্লিকেশনে প্রথমে ঢুকলে ল্যান্ডিং যে ভিউটা থাকে ওখানে কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো থাকে, এবং ওর পরে যদি আমি একটা স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক দিই তখন সেটা একটা ডিটেলস পেজে যায়, ওখানে ওই প্রোডাক্টের ডিটেলস কথাবার্তা লেখা থাকে। তো এখানে কিন্তু আমরা সেম সিস্টেমটাই করলাম, ল্যান্ডিং পেজে যখন আমি আসি তখন আমার এখানে বিভিন্ন টাইপের হোটেল টোটেলগুলো শো করতেছে, ডিফারেন্ট হোটেল, এবং আমি যখন স্পেসিফিক হোটেলের উপর ক্লিক দিচ্ছি তখন ও কিন্তু ডিফল্ট একটা পেজে চলে আসছে যেখানে ওই স্পেসিফিক হোটেল সম্পর্কে কথাবার্তা লেখা আছে। এখানে তো আমি দুইটা ডেটা নিয়ে দেখাইছি, আপনি যদি আরও ডেটা নিতে চান সেটাও পারবেন একইভাবে। আপনি ওই যে পেজে শো করাইতে চান সেখানে যাবেন, সেখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করবেন যে আপনি কি চান, এটার ডিফল্ট ভ্যালুগুলো দিবেন, এবং যখন কল করবেন, কল করার সময় এই কলের মধ্যে আপনি প্যারামিটারগুলো দিয়ে দিবেন, দিলে ওটা কিন্তু নেক্সট পেজে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যাবো, কিভাবে এক পেজ থেকে আরেক পেজে ডেটাটাকে ট্রান্সফার করে নিয়ে যাব, এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটা বাসায় ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।